সময় একটা রাত 12টার সময় দিছে একটা, এই সময় থাকি আরো বাড়ছে রুগীটা। আমি যে বাড়ছে আমি কইছে এটা ভালো হইব, ডাক্তারে ডাকো, তারা ডাকে না। ভালো হইব অপারেশন করবার, তা এরকম বই বেদনা করব, ভালো হইব। পরে হইলে একটা সময় আবার দিছে, তো অস্তে আরো বাড়ছে। পরে হইলে অক্সিজেন লাগাইছে, অক্সিজেন লাগাইয়া কিতা এটা টিপে তারা। আমি তো কইছে রুগীটা অনেক সিরিয়াস হয়েছে, বাড়ছে। পরে ডাক্তার আইছে, পরে হইলে আমি বাড়ির দিকে আমি পোলারে ডাকছি, তার বাবা তো পেশেন্ট বাড়তেছে। পরে হইলে ছেলে আইছে। তো সেই পেশেন্টের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা নিয়ে আমরা খুবই দুঃখ প্রকাশ করেছি। কিন্তু দুঃখ প্রকাশ করে রুগীরকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু এটা ঘটনা আমরা 2025 সালের 27 তারিখ থেকে পথ চলা শুরু করেছি। নভেম্বর মাসের 27 তারিখ থেকে পথ চলা শুরু করেছি। আজ অবধি প্রায় 50টার উপরে আমরা অপারেশন সাকসেসফুলি বা সফলভাবে সম্পন্ন করেছি। প্রত্যেকটা রুগীর ফিডব্যাক আমরা নিই, প্রত্যেকেই খুশি, প্রত্যেকেই হ্যাপি। এবং আমরা ধলাইবাসীর সুবিধার্থে এই প্রতিষ্ঠানটি কুলায়ে স্থাপন করেছি, কারণ এখান থেকে প্রচুর লোকজনকে আগরতলা ছুটে যেতে হয় প্রাইভেট পরিষেবার জন্য। এখানে করার উদ্দেশ্য একটাই, আমরা যেন সঠিকভাবে পরিষেবা দিতে পারি, পরিষেবার মাধ্যমে মানুষ যেন উপকৃত হয়। কারোর ক্ষতি করা বা কারোর রুগী এখানে সুস্থ হওয়ার জন্য আসে, অসুস্থ করা আমাদের কোনো ধরনের ইন্টেনশন নেই। কালকে যে ঘটনাটি হয়েছে আমাদের এখানে, তার আগের দিন অর্থাৎ গতকালকের আগের দিন রোগীর অপারেশন হয়েছিলেন ভবতোষ দেববর্মা। ওনার বাড়ি মহারানী, 62 বছর বয়স। এবং উনি কি অপারেশন হয়েছে? গোলব্লাডার স্টোন ল্যাপ্রোস্কোপি ছিল, ল্যাপকলি অপারেশন হওয়ার পর উনি সুস্থ ছিলেন, উনি হাঁটাচলা করেছেন। এবং আজকে অর্থাৎ 1 এপ্রিল ওনার ছুটি হওয়ার কথা ছিল, কিন্তু এবং পাশাপাশি এটাও জানিয়ে রাখি, সেদিন 4টে অপারেশন হয় ডক্টর সুমন বাবুই করে। প্রতিটা রুগী কালকে স্টেবল ছিল। রাত্রি 9:30 থেকে 10টার মধ্যে ডক্টর সুমন বাবু উপস্থিত ছিলেন, আমরা ছিলাম। প্রত্যেকটা রুগীর ফিডব্যাক আমরা নিয়েছি, তারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালে বাড়ি যাওয়ার কথা ছিল এবং 3জন রুগী যথারীতি বাড়িও গেছে। কিন্তু ইন দ্য মিন টাইম কালকে রাতে একটা আনসার্টেন ঘটনাতে, যেটা ডক্টরবাবুর বয়ান অনুযায়ী আমাদের কানে এসছে, এখনো পোস্টমর্টম রিপোর্ট আমাদের হাতে আসেনি, কার্ডিয়াক অ্যারেস্ট। আপনারা জানেন যে আজকাল সিনেমার নায়ক নায়িকা থেকে শুরু করে যারা জিম ফিটনেস হয়েছে বলে আমরা শুনলাম, যদিও ডক্টরবাবুর বয়ান আপনার কাছে ইতিমধ্যে চলে এসছে। তো আমরা আবারও সেই দুঃখ প্রকাশ করছি যে মৃত্যুটা হয়েছে। আমরা দুঃখের মাধ্যমে হয়তো সেই রুগীর পরিবারকে আমরা সহানুভূতি ছাড়া আর কিছুই জানাতে পারবো না। রুগীর পরিবারের কাছে যদি আমাদের তরফ থেকে আর কিছু করার থাকতো, রুগীকে ভালো করার জন্য, সুস্থ করার জন্য, আমরা আমাদের 200% দিয়ে করতাম। আমরা এখান থেকে আমাদের বেসিক ট্রিটমেন্টের পর আমরা সাথে সাথে আমাদের নিকটবর্তী ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালে রুগীকে ট্রান্সফার করেছি। এবং সেখানে যাওয়ার পর রুগী কী হয়েছে না হয়েছে সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে ইতিমধ্যে চলে এসছে। তো আর বিস্তারিত কিছু বলার আশা করি প্রয়োজন ডাক্তার